বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগরের ঢেউ প্রতিনিয়ত চুম্বন করে সোনালী তটরেখা, সেখানেই গড়ে উঠেছে এক জনপদ। কক্সবাজারের শুটকিপল্লী। এখানে শুধু মাছ নয়, স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি। সূর্যের নিচে সারিবদ্ধ শুটকি আর বাতাসে ভেসে বেড়ানো লবণের গন্ধ যেন বলে, এখানে জীবন সহজ নয়, কিন্তু গর্বিত। এই অঞ্চলটির নামকরণও ইতিহাস সমৃদ্ধ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ সালে আরাকান থেকে আগত শরণার্থীদের পুনর্বাসনের জন্য এখানে একটি বাজার স্থাপন করেন। স্থানীয়রা একে ডাকত কক্স সাহেবের বাজার। কালের আবর্তে সেই বাজারে রূপ নেয় কক্সবাজার নামে, যে নাম আজ বিশ্বজুড়ে পরিচিত। শুটকি প্রক্রিয়াকরণ একটি শতাব্দী প্রাচীন শিল্প। কক্সবাজারে এই শিল্পের ঘনত্ব সবচেয়ে বেশি। মহেশখালী, নদীর পাড়, ফিশারি ঘাট এবং ওনসিং প্রাং এলাকায়। এখানে প্রতিদিন হাজার হাজার কেজি মাছ ধরা হয়, শুকানো হয়, পাঠানো হয় দেশ জুড়ে, এমনকি বিদেশেও। সারা বাংলাদেশে এই শুটকিগুলো রপ্তানি হয়। আমাদের এখানে ৩ সপ্তাহের ব্যবসা চলে। প্রথম হচ্ছে শুটকি, ড্রাই ফিশ যেটা বলে শুটকি। দ্বিতীয় সপ্তাহ হচ্ছে যে আপনার পোলট্রি ফিডের যেটা কাঁচা মাছ লাগে, শুটকির গুঁড়া। এটা কিন্তু বাংলাদেশের এই একটা জায়গাতেই ওই শুটকির গুঁড়াটা রপ্তানি হয়। আমাদের আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে এটা হচ্ছে যে নাপ্পি বলে চিলং। এটা হচ্ছে যে আপনার উপজাতিরা খুব পছন্দ করে। এই চিলংয়ের নাপ্পির এটা কিন্তু বিশাল বাজার এবং বিভিন্ন পর্যটক এখানে এসে নিচ্ছে এবং এদের মতামত হচ্ছে যে এরা এখন খুবই সন্তুষ্ট। আমরা চাইবো আরও যেন ডেভেলপ হয়, এই জন্য আমরা কাজ করতেছি। আর ব্যবসার বয়স 30 বছর, তাহলে ইয়ান আর নিজস্ব জায়গা আল্লাহ দিল, তাহলে আর সিটাঙ্গুত্তনো মাছ আনি এতনো মাল লই আজিও লই এড়ে থলার বিরেদে নাজিরের ঠেকত এতনো আজিও মাল লই। তো বাদ ও আশ্বিন মাস যাতে যাইবই তা আবার সিটাং লই ব্যবসা করি। তো হাজার মানুষ যেসলো সিজন থাকে এসলো 5-10 জন থাকে। আমি বিক্রি করি যে থনে যে জায়গায় দোকান আছে, মল্লা 3 দোকান আছে আমার ফার্মের। এখন চুরি শুটকি ফোর আইবার লাগিলে বড়ুয়া ভিতরে অবস্থা খারাপ দে নোয়ানির। তারপরে এখন আমার আছে লইটিয়া, গুড়া চুরি, তারপরে ফাইকিয়া, তারপরে গুড়া মাছ এগিন আছে। আমরা মূলত মাছ নাজিরার ঘাট থেকেও কিনি,
আবার চট্টগ্রাম জাহাজ থেকেও কিনি। আমরা দুই জায়গা থেকে আমরা মাছ কিনি। সেই মাছগুলো কেনার পরে আমরা প্রথমত আমাদের আমাদের জায়গার মধ্যে আমাদের যেটা আমরা ছাং বলি, কোলা বলি, বা এটার মধ্যে আমরা নিয়ে আসি মাছটা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা মাছটা রাখি। রাখার পরে আমরা কিছু মাছ আছে তেলযুক্ত, যেটার মধ্যে আমাদের লবণ দেওয়া লাগে। কিছু মাছ আছে লবণ দিতে হয় না, যেটা যেভাবে শুকা লাগে আমরা শুকার পরে কিছু মাছ আমরা এখানে বিক্রি করি। আর যেটা এখানে বিক্রি হয় না, আর কিছু মাছ আমরা চট্টগ্রাম বন্দরের মধ্যে বিক্রি করি। এখানকার গল্পগুলো শুধু মাছের নয়, এগুলো মানুষের, বিশেষ করে নারীদের। ভোরে উঠে তাঁরা জাল টানেন, মাছ কেটে দেন, লবণ মাখান, শুকাতে দেন। হাতের চামড়া উঠে যায়, গন্ধ লেগে থাকে কাপড়ে, শরীরে, তবু থেমে যায় না জীবন। আমরা এখানে মাছ আলাদা করি, যে মানে যেটার সেটা করি। এটা তো এইটা, তারপরে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এই তো এখন বৃষ্টি আসলে চলে যাব বাসায়, 200 টাকা দেবে, 250 টাকা দেবে, 300 টাকা দেবে। এটা নিয়ে আমরা বাচ্চাকে পড়ালেখা করায় খাই। না মাঝে মাঝে একটু একটু কি হয়, গায়ে অসুখ হয়, মাঝে মাঝে একটু একটু মাথায় রোদ ঢুকে, এটা আর কি। এইটাইতে 500 দিন সময় হবে, একদিনে তো হবে না, তো 500 দিন লাগবে। রৈটা মাছ, চুরি মাছ, পোহা মাছ এগুলা করেছি। ঠেসা আনলে মানে এরকম করে বিলে দে, আবার লাড়ে দে। 2-3 দিন হলে আবার বরে ফেলে, মানে শুকাইলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে। খোলা মাঠে শুকনোয় বৃষ্টি, নোংরা পরিবেশ, মাছ নষ্ট হওয়ার ঝুঁকি, এগুলো বড় সমস্যা। আধুনিক ড্রায়ার বা হাইজিনিক প্রসেসিং ইউনিট খুবই কম। এছাড়াও বাজার দর নিয়ন্ত্রণ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য আর বিদেশে রপ্তানির জটিলতা এই শিল্পকে শৃঙ্খলিত করে রেখেছে। আমরা শুটকি জাত করি অনেক লোক নিয়ে, শ্রমিক নিয়ে কি করি শুটকিগুলা জাত করি। জাত করিয়ে ওই সদরে গোছাই দিই। তারপর ওরা আমাদের কি গেলে টাকাগুলো দিয়ে দেয়। তাহলে ওরা টাকা দিয়ে দেয়, আমরা এই পরিশ্রম করে কাজ করি, কি খাওয়া খাই। আমার বাড়ি কি কুতুবদিয়া। ওই কুতুবদিয়া তো নার্সারি মানে কি বন্যা মারে, এখানে থাকি আর কি, ভাড়া করে থাকি। তো এখানে কাজ করে সবগুলা করিয়ে আর শুটকি জাত করিয়ে খাই। এখানে শুটকি মহলে এখানে তাকিয়ে ওরা সবগুলা মাছের লবণ দিয়ে ভালো করে ধুয়ে, ভালো করে মানে সাফ জায়গা রাখিয়ে আমরা মাছগুলা জাত করে আর কি। এখানে শুটকিগুলা জাত করিয়ে মানে ওই হলুদ মরিচ মিশিয়ে কি আড়াতে ঝোলাই। সাগর থেকে যখন ট্রলার আনে, ট্রলার থেকে আমরা এগুলো কিনে এই আমাদের ছাতালের মধ্যে নিয়ে আসি। নিয়ে আসার পর আবার মিঠা পানিতে দ্রুত করে ওয়াশ করে তারপর এগুলো আমরা শুকাই। শুকানোর পরে প্যাকেটজাত করি এবং আর কতগুলো প্লাস্টিকের বস্তা আছে, বস্তা করে নিয়ে চট্টগ্রামে চালান দিই। এই বিষয়ে আমার সাথে কাজ করে প্রায় 4 জন। শীতকালে কোনো মেডিসিন ইউজ করা হয় না, কারণ শীতকালে এমনিতেই শীতকালে শুটকিগুলো সেরা সবচাইতে বেশিরভাগ, কারণ তখন তো বৃষ্টি থাকে না, তখন রোদ আর রোদ এবং বাতাসও। লটকা শুটকি যদি করতে চাই আমার, তাহলে আপনার 2 থেকে 4 দিন মতো লাগবে। আবার আপনার যদি কোরাল শুটকি, যেমন কি কোরাল মাছ, ওটা যেহেতু বড় মাছ, ওটা তৈলাক্ত একটা মাছ, ওটা আমার 3 থেকে 7 দিন মতো লাগবে শুকাইতে। তারপর আছে আপনার সুরমা আছে, সুরমা ওইটাও একটা বড় মাছ, ওইটাও আমার 2 থেকে 5 দিন মতো ওইটাও সময় লাগে। তো ছোটো ছোটো মাছ আপনার যেমন কি এই সুন্দরী শুটকি,
আপনার মলা শুটকি, তারপরে আছে কি আপনার কাসকি, এগুলো আপনার 1 থেকে 2 দিন মতো। বাংলাদেশে প্রতি বছর প্রায় 50,000 টন শুটকি উৎপাদন হয়। এর একটি বড় অংশ চট্টগ্রাম ও ঢাকার বাজারে যায়। কিছু দেশ যেমন ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও রপ্তানি হয়। সরকারি নজর ও সঠিক পরিকল্পনা পেলে এই খাত হতে পারে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস। এটা হচ্ছে আমাদের বাপ দাদার পেশা। 20 থেকে 25 বছর থেকে এই পেশায় জড়িত। আমি মনে করব শুটকি জগতে আমি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা। আমার এখানে বিভিন্ন কোয়ালিটির শুটকি আছে। মূলত কোয়ালিটি যদি কম্প্রোমাইজ করতে হয়, প্রাইস কম্প্রোমাইজ করতে হবে। আমরা এখানে 2-3 ধরনের কোয়ালিটি করে থাকি। একটা আন্তর্জাতিক মানের আর একটা লোকাল বাজারজাতকরণ করে থাকি। যেটা খুব ভালো স্বাস্থ্যসম্মত শুটকি, এর মধ্যে রূপচান্দা, লইট্টা, ছুরি, ধন্যা, তারপর ভালো বড় বড় চিংড়ি, কোরাল, সুরমা, পোনা, ফোফা এবং বড় জাতীয় সাগরের বাইম, এগুলো আমরা খুব একদম ন্যাচারালভাবে খুব সুন্দরভাবে আমরা শুটকি করে এই দোকান আমি বিক্রি করি। মূলত আমার এই সাং আছে। সাং বলতে দেখেন আমরা শুটকি উৎপাদন করে শুটকি তাজা মাছ থেকে একদম নাড়ে বুড়ি পরিষ্কার করে শুটকি করি, ওখান থেকে আমি দোকানে তুলে বিক্রি করি। দোকানে একটু জাজ করি যে প্রাইসের কেমন হেরফের আছে, তো অ্যাভারেজ দেখা যায় সব জায়গায় কম বেশি সেম প্রাইসই থাকে। এই চেলা শুটকি যেটা, তারপরে যে লোট্টা শুটকি, এগুলো আমি খুব পছন্দ করি। এই জন্য এই মার্কেটে আসলাম একটু শুটকি নেওয়ার জন্য। আমি ঢাকা থেকে আসছি, ঢাকা মিরপুর থেকে কক্সবাজারে গেস্ট নিয়ে আসছি। জাস্ট এখানে রিজনেবল প্রাইসে শুটকি পাওয়া যায়, এর জন্য আমি আড়তে আসছি। উপসাগরে আসলে আমার মেন শুটকিটা উৎপাদন হয় চিটাগাঙে, তারপরে শুটকিটা হয় নাজিরাতে, কক্সবাজারে, আর আমি যদি সাউথে যাই দুবলার চর। তো এইগুলোর মধ্যে সবচেয়ে সুইটেবল শুটকি হয় দুবলার চরে। কিছু প্রযুক্তি আবিষ্কার করেছে নিরাপদ খাদ্য উৎপাদন, নিরাপদ শুটকি উৎপাদনের। এটা আমরা অনেক দিন থেকে কাজ করছি, প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমরা নিরাপদ শুটকি নিয়ে কাজ করছি। আমাদের প্রুভেন টেকনোলজি আছে। আমাদের এই টেকনোলজি ফিল্ডে আছে কিছু কিছু নিরাপদ শুটকির যে, এবং আমরা বিএফডিসিকে আমাদের টেকনোলজি হস্তান্তর করেছি। এই বিএফডিসির যে নিরাপদ শুটকি উৎপাদনের যে কারখানাটা, এটি হয়তোবা উইদিনে ইয়ার্স এটা রানিং হবে। তখন আমরা বিএফডিসি এবং বিএফআরআই আমাদের টেকনোলজি নিয়ে যেহেতু সেটা তৈরি করা হয়েছে, আমাদের সিএসও স্যারের সুনিবিড় তত্ত্বাবধানে এটা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক মানের শুটকি উৎপাদন কেন্দ্র, সরকারের 1000 কোটি টাকার একটা বাজেট আছে। এখানে চাইলেই গড়ে উঠতে পারে এগ্রিটেক ড্রিভেন স্মার্ট ট্রাই ফিশ ফ্যাক্টরি। যেখানে কাজ করবে শত নারী। ক্লিন প্রযুক্তিতে প্রক্রিয়াকরণ হবে মাছ, রপ্তানি হবে বিশ্ববাজারে। শুটকির গন্ধ হয়তো অনেকের কাছে তীব্র, কিন্তু এই গন্ধেই লুকিয়ে আছে কক্সবাজারের এক প্রান্তের হাজারো মানুষের ঘামের গন্ধ, তাদের লড়াই, তাদের ভালোবাসা। এই পল্লী যেন আমাদের শেখায় অপ্রচলিত পথে হেঁটেও জীবন বদলানো যায়।